চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আলোচনা করা হবে ক্লাস 8-এর যে কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের, সেই কোশ্চেন ব্যাংকের আজকে মূলত 10 নম্বর স্কুল থেকে 12 নম্বর স্কুলের সমাধান এই ভিডিওতে দেখানো হবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে, তাহলে অবশ্যই তোমরা হেল্প পাবে ভিডিও থেকে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি তুমি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে, পেজটিকে লাইক করবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবং তুমি যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রথমবার ভিজিট করে থাকলে, এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের ভিডিও তুমি নেক্সট টাইম সবার প্রথমে চ্যানেলের তরফ থেকে পেতে পারো। তো কথা না বাড়িয়ে আমরা সমাধানে চলে আসবো। আজকের যেটা প্রথম স্কুল দেওয়া রয়েছে সেটা হলো 166 নম্বর পৃষ্ঠাতে 10 নম্বর স্কুল, সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন। তো এখানে দ্য হ্যাপি প্রিন্স থেকে কিন্তু সিনটা নেওয়া, এবং আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে আসবো। এর আগে দেখো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স বলা হচ্ছে কি হুইচ রিভার্স আর মেনশনড ইন দ্য গিভেন প্যাসেজ, বলছে কোন নদীগুলিকে এই প্যাসেজের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একটি নদী ছাড়া অন্য কোনো নদীর উল্লেখ আমি এর মধ্যে পাইনি, সেটা হচ্ছে রিভার নাইল। তোমরা যদি অন্য কোনো নদীর উল্লেখ পেয়ে থাকো তাহলে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা অন্য কোনো নদীর উল্লেখ পেলে কি না। তো আমি যেহেতু একটা পেয়েছি সেই হিসেবে আমি লিখেছি দ্য রিভার নাইল ইজ মেনশনড ইন দ্য গিভেন প্যাসেজ। নেক্সট দেখো 2 দাগ, হোয়াই ডিড দ্য সোয়ালো ফিল ওয়ার্ম, সোয়ালো কেন উষ্ণ অনুভব করছিল, গরম অনুভব করছিল। তাহলে দেখো দ্য সোয়ালো ফেল্ট ওয়ার্ম বিকজ হি ডিড সামথিং গুড টু হেল্প দ্য পিপল। সে উষ্ণ অনুভব করছিল কারণ সে মানুষকে হেল্প করার জন্যে ভালো কিছু করেছিল। বিদাগ চলে আসবো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। সত্যি হলে টি লিখতে হবে এবং মিথ্যে হলে এফ লিখতে হবে। দ্য সোয়ালো সেইজ নো টু দ্য হ্যাপি প্রিন্স, মানে সোয়ালো হ্যাপি প্রিন্সকে নো বলেছিল আর কি, বা বলে, এটা কী হবে, ফলস হবে, এফ লিখবো। 2 দাগ, দ্য সোয়ালো গেভ দ্য রুবি টু দ্য রাইটার, বলছে সোয়ালো রুবিটা রাইটার মানে লেখককে দিয়েছিল, তো এটা কী হবে, ফলস হবে, তো এফ লিখবো। এবং 3 দাগ, দ্য মাদার ওয়াজ কিপিং হারসেলফ অ্যাওয়েক লেট অ্যাট নাইট, এটা কিন্তু ফলস হবে কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন, এফ লিখবো আমরা। এরপরে রিডিং কম্প্রিহেনশন আনসিন। 2 দাগ দেখো, মানে যেটা 2 দাগে দেওয়া রয়েছে আনসিনটা, ওয়ান ডে ইন দ্য মর্নিং সিদ্ধার্থা অ্যান্ড দেবদত্তা ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, একদিন একটা সকালে সিদ্ধার্থ এবং দেবদত্ত তারা কিন্তু হাঁটাহাঁটি করছিলেন। আ ফ্লক অফ সোয়ার্নস ওয়াজ ফ্লাইং ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপর দিয়ে এক পাল হাঁস উড়ে যাচ্ছিল আর কি, রাজহাঁস। তো সাডেনলি ওয়ান অফ দেম ফেল ডাউন অ্যাট সিদ্ধার্থাস ফিট, হঠাৎ করে তাদের মধ্যে একটা সিদ্ধার্থর পায়ের পাতার উপরে পড়ে যায়। অ্যান অ্যারো ওয়াজ স্টাক টু ইটস ব্রেস্ট, একটা তীর এর বুকে বিঁধে গিয়েছিল। অ্যান্ড ইটস হোয়াইট ফেদার্স ওয়ার অল রেড উইথ ব্লাড, এবং এর যে সাদা পালকগুলো সবগুলোই কিন্তু লাল হয়ে গিয়েছিল রক্তে। সিদ্ধার্থ বিগ্যান টু নার্স ইট লাইক এ মাদার নার্সেস হার চাইল্ড, সিদ্ধার্থ কিন্তু এটাকে শুশ্রূষা সেবা করতে শুরু করলো ঠিক যেমনটা মা তার শিশুকে শুশ্রূষা করে। সুন প্রিন্স দেবদত্ত কেম অ্যালং অ্যান্ড সেইড টু সিদ্ধার্থ, আই ব্রট দ্য সোয়ান ডাউন উইথ মাই অ্যারো, ইটস মাইন। তো এরপরে কিন্তু খুব তাড়াতাড়ি কি রাজকুমার দেবদত্ত সেখানে আসেন এবং সিদ্ধার্থকে বলেন কি যে আমি এই রাজহাঁসটিকে নিচে নামিয়েছি আমার তীর দিয়ে, সুতরাং ইটস মাইন, তাই এটা আমার রাজহাঁস। সিদ্ধার্থ রিপ্লাইড, সিদ্ধার্থ উত্তর দিলেন, আই হ্যাভ নার্স দ্য বার্ড ব্যাক টু লাইফ, আমি এই হাঁসটাকে বাঁচিয়ে জীবনে ফিরিয়ে নিয়ে এসেছি, ইটস মাইন, এটা তো আমার। তো আমরা চলে আসবো প্রশ্ন উত্তরে। দ্য বার্ড ওয়াজ নার্সড বাই, মানে পাখিটার সেবা শুশ্রূষা কে করেছিল। তো অপশান সি হবে সিদ্ধার্থ। তো 2 দাগ, দ্য পার্সন হুজ ক্লেইম ফর দ্য বার্ড ওয়াজ লিগ্যাল ওয়াজ, বলছে সেই ব্যক্তি যার দাবি, পাখিটার প্রতি যার দাবি সঠিক ছিল সে কী ছিল। দেখো বন্ধুরা, তোমাদের এটা মনে হতে পারে সিদ্ধার্থ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা জানতে পারছি না যে অ্যাকচুয়ালি এই অন্তত এখানে যতটুকু নেওয়া আমরা কিন্তু জানতে পারছি না যে কার ক্লেমটা সঠিক। সুতরাং আমরা কী লিখবো, অপশান ডি লিখবো, বোথ সিদ্ধার্থ অ্যান্ড দেবদত্ত, দুজনের দাবি কিন্তু সঠিক। 3 দাগ, দে ওয়ার ওয়াকিং ইন দ্য গার্ডেন, কী হবে, ইন দ্য মর্নিং, সুতরাং অপশান বি হবে উত্তর। আর 4 দাগ, সিদ্ধার্থ বিগ্যান টু নার্স দ্য বার্ড লাইক এ, মানে সিদ্ধার্থ পাখিটাকে সেবা করতে শুরু করেছিলেন কার মতো, অপশান
সি হবে বোথ এ অ্যান্ড বি, মানে মাদারের মতো আবার নার্সের মতো। এবারে বি দাগে চলে আসবো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে তথ্য নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। সিদ্ধার্থ ক্লেইম দ্য বার্ড বিকজ, সিদ্ধার্থ পাখিটা দাবি করেছিলেন কারণ, কী লিখবো আমরা, হি হ্যাড নার্সড দ্য বার্ড ব্যাক টু লাইফ, তিনি কিন্তু পাখিটাকে বাঁচিয়ে জীবনে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। বা 2 দাগ, আ ফ্লক অফ সোয়ান্স ওয়াজ, মানে একপাল রাজহাঁস করছিল, মানে কী করছিল তার কি, ফ্লাইং ওভার দ্য হেডস অফ সিদ্ধার্থ অ্যান্ড দেবদত্ত, সিদ্ধার্থ এবং দেবদত্ত মাথার উপর দিয়ে কিন্তু তারা উড়ে যাচ্ছিল। এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। 3 দাগের এ দাগ, আন্ডারলাইন দ্য ক্লজেস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দেয়ার। নিচের বাক্যগুলোতে ক্লজকে আমার দাগাতে হবে এবং আমাকে বলতে হবে যেটা সেটা কোন ক্লজ। তো প্রথমটা 1 দাগ, দে লিভ ইন এ প্লেস হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। তো এখানে কী হবে উত্তর, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হোয়ার ইট ইজ অলওয়েজ কোল্ড। সুতরাং এর নিচে তোমরা দাগ দেবে এবং তোমরা নিচে লিখবে কি, অ্যাডজেক্টিভ ক্লজ লিখতে পারো বা রিলেটিভ ক্লজ লিখতে পারো, কারণ দুটো একই জিনিস। এরপরে 2 দাগ, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি। তো এখানে দেখো দ্যাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। আমরা জানি যে সাবজেক্ট এর কাজ করে যে ক্লজ সেটা হচ্ছে নাউন ক্লজ। তো তাহলে কী লিখবো আমরা, নাউন ক্লজও লিখতে পারো আবার নমিনাল ক্লজও তোমরা লিখতে পারো, দুটো কিন্তু একই ক্লজের দুটো নাম আলাদা আলাদা। আচ্ছা, বি দাগ, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে হবে। প্রথমটা 1 দাগ, হি সেড টু মি ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। তো এটা কি উত্তর হবে, হি অ্যাডভাইজড মি, উপদেশ, অ্যাডভাইজড মি টু ড্রিঙ্ক ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ আই কুড। তারপরে 2 দাগ দেখো, হি সেড টু মি প্লিজ ওয়েট ফর মি হেয়ার। তো এটা কি করব, রিকোয়েস্ট হবে, তাহলে হি রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হিম দেয়ার, হেয়ারটা দেয়ার হয়ে যায়। এবার সি দাগ দেখো, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে নিচের ওয়ার্ডগুলো নিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। প্রোটেক্ট মানে কি, রক্ষা করা। তো দেখো আমি লিখেছি, আই অলওয়েজ ট্রাই টু প্রোটেক্ট মাই ফ্যামিলি, আমি সবসময় আমার পরিবারকে রক্ষা করার চেষ্টা করি। 2 দাগ দেখো, জায়েন্ট দ্য চাইল্ড হার্ড এ স্টোরি অফ জায়েন্ট, মানে ছেলেটি একটা দৈত্যের গল্প শুনেছিল। নেক্সট লাস্টের অংশে চলে আসবো, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড ইন দ্য গিভেন প্যাসেজ, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম। মানে প্যাসেজের মধ্যে, আনসিনের মধ্যে তুমি কিন্তু কিছু ওয়ার্ড পাবে, কিছু ওয়ার্ড পাবে যার মানে এই যে নিচে যেগুলো দেওয়া রয়েছে স্টার্টেড এবং উইদাউট ওয়ার্নিং, এর যে মানে সেগুলো এই আনসিনের মধ্যে রয়েছে, তোমাকে ওই মানেটা খুঁজে এখানে লিখতে হবে। তো স্টার্টেড মানে কি, শুরু করা, তাহলে কি আমরা কি লিখবো, বিজ্ঞান, এখানে কিন্তু বিজ্ঞান রয়েছে, কেমন, মানে শুরু করা। আচ্ছা, তারপরে 2 দাগ, উইদাউট ওয়ার্নিং মানে কি, মানে কোনো রকম সতর্কতা চাই, মানে হঠাৎ করে, তাহলে কী হবে, সাডেনলি মানে হঠাৎ করে। পরের স্কুলে চলে আসবে 11 নম্বর স্কুলে, সেটা হচ্ছে জলপাইগুড়ি জেলা স্কুল। তো এখানে প্রথমে প্রিন্সেস সেপ্টেম্বর থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। তো এর আগে চলে আসবে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট বিকজ, মানে সেপ্টেম্বর অনুভব করলো যে তার বুকের ভিতরটা ধুকপুক করছে আর কি, মানে কারণ আর কি। তো কী হবে, দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, কারণ পাখিটা চুপিসারে চলে এসেছিল। তারপরে 2 দাগ দেখো, হি সাসপেক্টেড নাথিং বিকজ, সে কোনো কিছু সন্দেহ করেনি কারণ, কি হবে, হি ওয়াজ কোয়াইট ইউজড টু বি টেকেন হোল্ড অফ বাই সেপ্টেম্বর। তো সে কিন্তু মানে সেপ্টেম্বর তাকে ধরবে আর কি আঙুলে, এই ব্যাপারে সে অভ্যস্ত হয়ে গেছিলো, এই জন্য সে কিছু সন্দেহ করেনি। এবার 3 দাগ দেখো, হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন, সে বিস্মিত হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল যখন, কি হবে, প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম টু দ্য কেজ, রাজকুমারী সেপ্টেম্বর তাকে খাঁচার কাছে নিয়ে গিয়েছিল। পুট হিম ইন, তাকে খাঁচায় বন্দি করেছিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং তার মুখের উপরেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। এরপরে 2 দাগ দেখো, এখানে কিন্তু দ্য সি থেকে, জেমস রিভসের লেখা দ্য সি থেকে কবিতাটা দেওয়া হয়েছে। তো আমরা চলে আসবো এই দাগে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে 1 দাগ, হোয়াট ডাজ দ্য জায়ান্ট সি ডগ মোনস ফর, কী চায় আর কি, কিসের জন্যে কাতরায় আর কি। তা কী হবে, দ্য জায়ান্ট সি ডগ মোনস ফর বোনস, হাড়ের জন্য সে কিন্তু কাতরায়। 2 দাগ, হোয়াই ইজ দ্য সি ডেসক্রাইবড অ্যাজ হাংরি, সমুদ্রকে হাংরি হিসেবে কেন তুলনা করা হয়েছে, ক্ষুধার্ত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্য সি ইজ ডেসক্রাইবড অ্যাজ হাংরি বিকজ আওয়ার আপন আওয়ার হি নজ দ্য টাম্বলিং স্টোনস, কারণ ঘন্টার পর ঘন্টা সে কিন্তু সেই গড়ন্ত পাথরগুলিকে সে কিন্তু চেবায় আর কি, এই কারণে।
তারপরে দেখো 3 দাগ, হোয়াট ডু ইউ মিন বাই গ্রিজি পজ? এই তেল চেট মানে চেটচিটে যে পায়ের থাবে, এটা দিয়ে তুমি কী বোঝো? তো গ্রিজি পজ মিনস অনলি অয়েলি ফিট উইথ ক্লজ, এটা কিন্তু উত্তর হবে। এরপরে দেখো এখানে তোমরা আচ্ছা একটু ভুল হয়ে গেছে, এখানে মিনস না, এখানে মিন হবে, কারণ যেহেতু এখানে প্লুরাল আছে পজ, তাই এখানে কিন্তু মিন হবে। কেমন? নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কেন এখানে মিন কেন হবে। এবার দেখে নেব এই স্কুলের যে আনসিনটা এবং তার সঙ্গে গ্রামারগুলো। দেখো 3 দাগ, আনসিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। সারপ্রাইজিংলি সেলিম আলী হ্যাড নো ইউনিভার্সিটি ডিগ্রি, মানে আশ্চর্যজনকভাবে সেলিম আলীর কিন্তু কোনো মানে বিশ্ববিদ্যালয়ে কোনো ডিগ্রি ছিল না। অলদো হি জয়েন্ট কলেজ, যদিও তিনি কলেজে যোগদান করেছিলেন, হিজ ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথমেটিক্স ডিড নট অ্যালাউ হিম টু কন্টিনিউ হিজ স্টাডিজ। তার যে গভীর অপছন্দ আর কি ব্যাপার অঙ্কের প্রতি, সেটা কিন্তু তাকে পড়াশোনা চালিয়ে যেতে দেয়নি আর কি। হি লেফট ফর বার্মা টু হেল্প হিজ ব্রাদার ইন হিজ ফার্ম। সে কিন্তু বার্মার উদ্দেশ্যে মানে চলে গিয়েছিল তার ভাইকে চাষের কাজে সাহায্য করতে। বাট দেয়ার এগেইন হি প্রুভড এ ফেইলিওর, কিন্তু সেখানেও তিনি ব্যর্থতা প্রমাণ করেন আর কি। ইন দ্য জাঙ্গলস অফ বার্মার জঙ্গলে হি লুকড ফর বার্ডস ইনস্টেড অফ অ্যানিম্যালস। তিনি কিন্তু জন্তুর পরিবর্তে পাখি দেখতে থাকেন আর কি, খুঁজতে থাকেন। হোয়েন হি রিটার্নড হোম হি ডিড এ কোর্স ইন জিওলজি। যখন তিনি বাড়িতে ফেরেন তখন তিনি কিন্তু জিওলজির উপর একটা কোর্স করেন। অ্যান্ড ওয়াজ অ্যাপয়েন্টেড এ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, এবং তিনি কিন্তু একটা গাইড হিসেবে যোগদান করেন, যেটা বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির যে মিউজিয়াম রয়েছে সেখানে। বাট ফর দ্য ল্যাক অফ ফান্ডস হিজ পোস্ট ইন দ্য মিউজিয়াম ওয়াজ অ্যাবলিশড। কিন্তু টাকা পয়সার অভাবে তার কিন্তু যে পদ ছিল আর কি মিউজিয়ামের, সেটা কিন্তু অ্যাবলিশড মানে বাতিল হয়ে গিয়েছিল। হি স্পেন্ট হিজ লাইফ থ্রেডিং হিজ ওয়ে থ্রু দ্য অবসকিউর রিজিয়নস অফ দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো তিনি তার জীবনটা কিন্তু কাটিয়েছিলেন যে ভারতের যে কিছু অপরিচিত কিছু জায়গা, সেখানকার সেসব জায়গায় ঘুরে ঘুরে ডিসকভারিং মানে আবিষ্কার করতে করতে, স্টাডিং মানে পড়াশুনো করতে করতে, অ্যান্ড আইডেন্টিফাইং অ্যাবাউট 300 বার্ডস, মানে এবং চিনতে চিনতে কি প্রায় 300 মতো পাখি ইন দ্য ইন্ডিয়ান রিজিয়ন, মানে ভারতীয় এলাকায় আর কি। ওয়ান অফ হিজ মোস্ট নোটেড থিওরিজ ইজ দ্যাট বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। তো তার কিন্তু একটা পরিচিত একটা মানে উল্লেখযোগ্য একটা ব্যাখ্যা বা তথ্য হচ্ছে কি, যে পাখিদের নিজস্ব ভাষা আছে। তারপরে এর আগে চলে আসবো, সে ইফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস, মানে বলতে হবে নিচের সেন্টেন্সগুলো সত্যি না মিথ্যে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স। সত্যির জন্য টি লিখতে হবে, মিথ্যের জন্য এফ লিখতে হবে আর কি। তো প্রথমটা, সেলিম আলী ওয়েন্ট টু বার্মা টু স্টার্ট এ বিজনেস, মানে সেলিম আলী বার্মাতে গিয়েছিলেন একটা ব্যবসা শুরু করতে। কী হবে এটা? অবশ্যই ফলস হবে, মানে এফ লিখবো, কারণ তিনি তার ভাইকে সাহায্য করতে গিয়েছিলেন। 2 দাগ, সেলিম আলী লস্ট হিজ জব অফ এ গাইড ফর হিজ ওন এফিসিয়েন্সি। তো মানে সেলিম আলী তার কাজটা মানে হারিয়েছিলেন আর কি তার নিজের খামতির জন্য। এটা কিন্তু মোটেও না, এটা টাকার অভাবের জন্য, তাই এফ হবে, এটা ফলস লিখবো। তারপর 3 দাগ, সেলিম আলী ওয়াজ নট ফন্ড অফ ম্যাথমেটিক্স, বলছে সেলিম আলী অঙ্কের ভক্ত ছিলেন না, এটা কিন্তু ট্রু হবে, তাই টি লিখতে হবে। এবার বি দাগে চলে আসবো। বি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। 1 দাগ, হোয়াই ডিড সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ, কেন সেলিম আলী তার পড়াশোনা চালিয়ে যেতে পারেননি? তো উত্তর দেখো, সেলিম আলী কুড নট কন্টিনিউ হিজ স্টাডিজ বিকজ অফ হিজ ইন্টেন্স ডিসলাইক ফর ম্যাথমেটিক্স, অঙ্কে গভীর ঘৃণার জন্য বা অপছন্দের জন্যে। এবার 2 দাগ, হোয়াই ডিড সেলিম গট এ জব অফ গাইড অ্যাট, মানে সেলিম কোথায় গাইডের কাজ পেয়েছিলেন? তো দেখো সেলিম গট এ জব অফ গাইড অ্যাট দ্য মিউজিয়াম অফ দ্য বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতেই কিন্তু তিনি গাইডের কাজটা পেয়েছিলেন। 3 দাগ দেখো, হোয়াট ইজ সেলিম আলীজ মোস্ট ফেমাস থিওরি, সেলিম আলীর সবচেয়ে বিখ্যাত যে থিওরি সেটা কি? তো দেখো, সেলিম আলীজ মোস্ট ফেমাস থিওরি ইজ দ্যাট বার্ডস হ্যাভ দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ, পাখিদের নিজস্ব ভাষা আছে। এরপর গ্রামারে চলে আসবো। 4 দাগের এ দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 দাগে, গান্ধীজি বিলিভড ইন ড্যাশ ব্র্যাকেটে ভায়োলেন্স, বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাডিং সাফিক্স অর প্রেফিক্স। তো কী হবে? ভায়োলেন্সের মধ্যে নন ভায়োলেন্স, তো নন ভায়োলেন্স তোমরা ননের পরে একটা ছোটো হাইফেনও দিতে পারো কিন্তু। তারপরে 2 দাগ দেখো, দ্য মাদার সেড টু হার লিটল বয় হোয়াই কান্ট ইউ বি হ্যাপি, তাহলে কী হবে? দ্য মাদার আস্কড দ্য লিটল বয় হার লিটল বয় হোয়াই হি কুড নট বি হ্যাপি, কান্ট হয়ে যাবে কি কুডন্ট বি হ্যাপি। তারপরে 3 দাগ দেখো, দেয়ার ইজ নো অবজেকশন ড্যাশ দ্য প্রপোজাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইজ, তো অবজেকশন পরে সবসময় কী বসে? টু বসে। এবং বি দাগে চলে আসবো। বি দাগে বলা হচ্ছে ফাইন্ড আউট
দ্য ওয়ার্ডস ইন কোশ্চেন নাম্বার 3 মানে আনসিন থেকে আমাদের ওয়ার্ড মানে সিমিলার ওয়ার্ড লিখতে হবে। তো প্রথমে ফেমাস মানে বিখ্যাত কী হবে, নোটেড, এবং 2 দাগ নট ভেরি ওয়েল নোন মানে খুব একটা বেশি পরিচিত নয়, এটা কী হবে, অবস্কিওর হবে এটার উত্তর। চলে আসবো আজকের শেষ স্কুল, জেনকিন্স স্কুল, কুচবিহার। তো এখানে কিন্তু মোটামুটি ফার্স্ট সামেটিভের সিনের পোর্শন থেকে কিন্তু নেওয়া রয়েছে, যেটা অ্যান এপ্রিল ডে প্লাস দ্য গ্রেট এস্কেপ। তো তবুও আমরা এখানে সমাধান করার চেষ্টা করব। যাই হোক, তো এর আগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড হোয়েন, কী হবে, দ্য ওয়ার্ম সান রিটার্নস এগেইন, উষ্ণ সূর্য আবার ফিরে আসে। 2 দাগ দ্য ফরেস্ট গ্লেডস আর ফুল অফ, মানে জঙ্গলে যে খালি জায়গা সেগুলো কিসে পরিপূর্ণ, ব্রাইট ফর্মস মানে উজ্জ্বল আকারে বা উজ্জ্বল রূপে। 3 দাগ দেখো দ্য ড্রুপিং ট্রি রিভাইভস গেটিং, মানে নুইয়ে পড়া গাছগুলো জেগে ওঠে, গেটিং মানে পেয়ে, কী পেয়ে, ইটস সাস্টেন্যান্স ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে বা মাটি থেকে বাঁচার রসদ পেয়ে। বিদাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ডাজ দ্য ওয়ার্ম সান ব্রিং, কী হবে, দ্য ওয়ার্ম সান ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট। পরের প্রশ্ন, হোয়াট ক্যান বি সিন ইন স্টিল উড, মানে শান্ত জঙ্গলে কি দেখা যেতে পারে। দেখো দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন ক্যান বি সিন ইন স্টিল উড, মানে সমভূমির প্রথম ফুল কিন্তু দেখা যেতে পারে। তারপরে দেখো পরের প্রশ্ন 3 দাগ হোয়াট হ্যাপেন্স টু দ্য ট্রি ইন উইন্টার, মানে শীতকালে গাছের কি হয়। তো ইন উইন্টার দ্য ট্রি বিকামস স্ট্রিকেন টু দ্য হার্ট, মানে হৃদয়ের দিক থেকে কিন্তু আহত হয়ে যায়। তারপর সি দাগ দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ফর দ্য ফলোয়িং স্টেটমেন্টস। টু দ্য পোয়েট মানে কবির কাছে বা কবির মতে, ইট ইজ প্লিজেন্ট টু ভিজিট দ্য স্টিলউড ইন সামার, মানে এটা মিষ্টি গ্রীষ্মকালে জঙ্গলে ভ্রমণ, এটা কি অবশ্যই ফলস হবে, তাহলে এফ লিখবো। তারপর 2 দাগ আই লাভ দ্য সিজন ওয়েল, হেয়ার দ্য সিজন রেফার্স টু স্প্রিং, বলছে আমি সিজনটাকে ভালোবাসি, এখানে সিজন মানে হচ্ছে স্প্রিং, তো এটা কিন্তু সঠিক একদম ট্রু হবে এটা, তাই টি লিখতে হবে এখানে। এরপরে 2 দাগে গ্রেট এস্কেপ থেকে নেওয়া বা দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া। তো আমরা এ দাগে চলে আসবো, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হাউ ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ সুভাষ হোয়েন শিশির মেট হিম, মানে সুভাষের দেখতে কেমন ছিল আর কি যখন শিশির তার সঙ্গে দেখা করেছিলেন। তো আমরা লিখবো হোয়েন শিশির মেট সুভাষ হি ওয়াজ লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুশি হাফ গ্রোন বিয়ার্ড। তো যখন শিশির সুভাষের সঙ্গে দেখা করেছিলেন তিনি তাকে বিবর্ণ লাগছিল এবং রোগা লাগছিল, এবং তার হাফ মানে অর্ধ জন্মানো দাড়ি সেটা আবার ঝোপালো, এই অবস্থায় তিনি ছিলেন আর কি। তারপরে 2 দাগ হোয়াট ওয়াজ দ্য টাস্ক দ্যাট শিশির ওয়াজ টু ডু, মানে শিশিরকে যা করতে হবে সেই কাজটি কী ছিল, তাহলে শিশির ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। তো শিশিরকে প্ল্যানটা পরিপূর্ণ করতে হবে, প্ল্যানটা পরিপূর্ণ করতে সাহায্য করতে হবে, এবং সুভাষকে ভারত থেকে পালাতে তাকে কিন্তু সাহায্য করতে হবে। আমরা চলে আসবো একদম শেষে, বি দাগ দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকেও তথ্য নিয়ে এই শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, মানে প্ল্যান অনুসারে বা পরিকল্পনা অনুসারে সুভাষ ওয়াজ টু লিভ হোম ইন, মানে সুভাষকে বাড়ি ছাড়তে হবে, ইন মানে মধ্য দিয়ে, কিসের মধ্যে, দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট, মানে খুব স্বাভাবিক স্টাইলে মূল গেটের ভিতর দিয়ে কিন্তু তাদেরকে চলে যেতে হবে আর কি, বা তাকে যেতে হবে আর কি, এটাই ছিল স্টাইলটা। 2 দাগ দেখো অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে সুভাষ ওয়াজ লিভিং ইন হিজ হাউস অ্যাট, সুভাষ কোন বাড়িতে থাকছিলেন, কি অ্যাট মানে কোথায়, সেটা এলগিন রোড, মানে এলগিন রোডের বাড়িতে। 3 দাগ দেখো দ্য অ্যাডিশনাল এক্সকিউজ ফর সুভাষেস মিটিং উইথ হিজ নেফিউ ওয়াজ দ্যাট, মানে সুভাষের সঙ্গে দেখা করার যে অতিরিক্ত অজুহাত ছিল শিশিরের বা তার ভাইপোর, সেটা কি ওয়াজ দ্যাট, সেটা কি ছিল, হি ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও, সে কিন্তু ভালো রেডিও পরিচালনা করতে পারত। তারপর সি দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। দেখো 1 দাগ শিশির মেট সুভাষ ইন এ উইন্টার আফটারনুন, শিশির সুভাষের সঙ্গে দেখা করেছিলেন একটা শীতকালের বিকেল বেলাতে, এটা কিন্তু একদমই ঠিক হবে, তাই ট্রু মানে টি লিখবো, কারণ এখানে ডিসেম্বর মাস দেওয়া রয়েছে প্লাস আফটারনুন, সুতরাং আমরা জানি যে ডিসেম্বরটা শীতকালেই হয়। তো এরপরে 2 দাগ সুভাষ অ্যান্ড শিশির ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট আনইউজুয়াল ম্যানার, মানে শিশির এবং সুভাষ মানে সিদ্ধান্ত নিয়েছিল যে আনইউজুয়াল মানে একটা অস্বাভাবিক, মানে একটা চুপিসারে বা লুকিয়ে লুকিয়ে বেরিয়ে যেতে, চলে যেতে, এটা কিন্তু ফলস হবে, এফ লিখতে হবে, কারণ তারা চেয়েছিলেন যে তারা খুব স্বাভাবিকভাবেই যাবেন। তো এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবে 3 দাগ, 3 এর এ দাগ ডু অ্যাজ ডিরেক্টেড হি ড্যাশ ব্র্যাকেটে ওয়ার্ক হেয়ার ফর দ্য লাস্ট 2 years
তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব কী হবে, ওয়ার্ক কী হবে তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, কারণ সময়ের উল্লেখ রয়েছে এখানে। এরপরে দেখো 2 দাগ, টিচার্স শুড নট ড্যাশ দেয়ার স্টুডেন্টস, কারেজ দেওয়া রয়েছে, প্রেফিক্স ইউজ করতে হবে। দেখি ডিসকারেজ মানে নিরুৎসাহিত করা আর কি, নিরুৎসাহিত করা উচিত নয়, ডিসকারেজ। এরপরে দেখো আর নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, তো আই আন্ডারলাইন দ্য ফ্রেজ অ্যান্ড রাইট ইটস কাইন্ড, তো এখানে ফ্রেজকে আন্ডারলাইন করতে কি হবে, অফ গ্রেট ভ্যালুর নিচে তোমরা দাগ দেবে এবং এটা লিখবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপরে 4 দাগ, সুইচ অফ দ্য ফ্যান, ভয়েস চেঞ্জ করতে হবে, এটা ইম্পারেটিভ থেকে প্রথমে অবজেক্ট হবে, প্রথমে লেট হবে, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তো সুইচড অফ, এটা কিন্তু উত্তর হবে। তো বন্ধুরা আশা করি তোমরা ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং অল নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা, কমেন্ট করে জানাবে কেমন হলো। এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, পেজটিকে লাইক করবে, পেজটিকে ফলো করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটা, এবং তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হবে পরের ভিডিওতে।